আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ম্যাথ সমাধান করব। অনার্স দ্বিতীয় বর্ষ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 11 বি উদাহরণ 7। বলা আছে সমাধান করো ডি কিউব প্লাস 3d স্কোয়ার প্লাস 3d প্লাস 1 ইন্টু ওয়াই সমান ইনভার্স এক্স। এটা আমাদের কি করতে বলছে? সমাধান করতে বলছে। তাহলে আমরা সমাধান শুরু করব। সমাধান, এখানে এই যে সমীকরণটা দেওয়া আছে এটির আমরা সহায়ক সমীকরণ লিখব। তার মানে এই দ্বারা প্রকাশ করা হয়, মানে অক্সিলারি ইকুয়েশন। তাহলে যেখানে ডি আছে সেখানে আমরা কি বসাই দিব? এম বসাই দিব। তাহলে এম কিউব 3 এই ডি এর জায়গায় এম, মানে 3m স্কয়ার প্লাস 3d এর জায়গায় m প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই যে একটা অন্তরক সমীকরণ দেওয়া আছে এটার সহায়ক সমীকরণ হইতেছে d এর জায়গায় m বসাই দেব, দিয়ে 0 ধরে এটা হবে সহায়ক সমীকরণ। এখন এটা সূত্র বলবে a কিউব প্লাস 3a স্কয়ার b, b মানে 1 প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এটা একটা সূত্র পড়ে গেছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা সংক্ষিপ্ত সূত্র হইতাছে a প্লাস b হোল কিউব। তাহলে এখানে আমরা m এর কয়টা মান পাবো? তিনটা মান পাবো, যেহেতু কিউব আছে। তো m সমান -1 -1 -1। তার মানে যদি এই এই সহায়ক সমীকরণ মূলগুলো যদি একই হয়, তার মানে মূলগুলো একই হলে cfyc সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার প্লাস ডট ডট e টু দি পাওয়ার mx। এটা হইতাছে সূত্র, মানে মূলগুলো যদি একই হয়। তাহলে এটার আমরা কি লিখব? cfyc মানে কমপ্লিমেন্টারি ফাংশন লিখব। কমপ্লিমেন্টারি ফাংশন cfyc সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার, যেহেতু এখানে তিনটা মান আছে আমরা তিনটা নিছি, a b c ধ্রুবক, এখানে c1 c2 c3 ও আমরা বসাইতে পারি, e টু দি পাওয়ার mx। m মানে হইতাছে -1 মাইনাস x। এটা হইতাছে কমপ্লিমেন্টারি ফাংশন, মানে yc এর মান। এখন আমরা কি বের করব? এটা সমাধান করার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে। তাহলে আবার উপরে মিশাই ফেলি। আবার pi yp সমান pi yp সমান হবে এই যে d কিউব প্লাস 3d স্কয়ার প্লাস 3d প্লাস 1, এটা ভাগ করে দিতে হবে এই পাশে। 1 বাই d কিউব প্লাস 3d স্কয়ার প্লাস 3d প্লাস 1 ইনটু ইনভার্স x। এটা হইতাছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, মানে yp এর মান, মানে এটা থাকবে, এটা ভাগ করে দিতে হবে এই পাশে। এখন একটা নিয়ম আছে, নিয়মটা হইতাছে fd সমান e টু দি পাওয়ার ax থাকলে, তার মানে pi নির্ণয় করার জন্য যদি fd সমান e টু দি পাওয়ার x, এই যে এখানে e টু দি পাওয়ার ax এর নিয়মটা পড়ছে, e টু দি পাওয়ার ax থাকলে আমাদের d সমান a বসাইতে হবে। কি বসাইতে হবে? d সমান a বসাইতে হবে। যদি অসঙ্গত আকার আসে তাহলে লবে একটি x নিয়ে হরে অন্তরীকরণ করতে হবে, এই কার্যক্রম চলতে থাকবে। তার মানে এখানে এই নিয়মটা পড়ছে আমাদের e টু দি পাওয়ার ax, e টু দি পাওয়ার ax, ax মানে কত? এখানে আছে ইনভার্স x, তাহলে এটাকে আমরা লিখতে পারি -1 ইনটু x, তার মানে এর জায়গায় হবে -1। তার মানে এখানে যদি আমরা মনে মনে বসাই, d এর জায়গায় -1 বসাইলে এখানে -1 প্লাস 3, আবার এখানে -3, 3 কাটা, আবার এই 1 আর এই 1 কাটা যাবে। তাহলে নিচে আসতে আছে 0, মানে অসঙ্গত আকার আসতেছে। এর জন্য আমরা কি নিব? উপরে x নিব। x নিয়ে নিচে অন্তরীকরণ করব, এই d এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে 3d স্কয়ার প্লাস 6d প্লাস 3d এর অন্তরীকরণ কত? 1, 1 এর অন্তরীকরণ 0 ইনভার্স x, x বাই 3d স্কয়ার প্লাস 6d প্লাস 3 ইনভার্স x। এখন আবার আমরা ওই এই যে সূত্র বসাবো, fd সমান e টু দি পাওয়ার x, মানে d এর জায়গায় আমরা কি বসাবো? a বসাবো। এখন যদি d এর জায়গায় যদি আমরা -1 বসাই, তাহলে এটা হিসাব করলে হবে 3 * -1 এর b স্কয়ার প্লাস 6 - 1 প্লাস 3।
তাহলে 3 মাইনাস 6 প্লাস 3, তাহলে 3 আর 3 যোগ করলে 6, 6 থেকে 6 বাদ দিলে শূন্য, আবারও সঙ্গত আসতেছে। তাহলে উপরে আবার আমাদের একটা x নিতে হবে, আগে ছিল একটা x, এখন একটা x মানে x স্কয়ার, আবার নিচে অন্তরীকরণ করতে হবে 6d প্লাস 6 ইনভার্স x। এখন আবার এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, d সমান a বসাইতে হবে আবার। তাহলে আবার যদি আমরা d এর জায়গায় a বসাই, a মানে হইতাছে -1, তাহলে 6 মাইনাস 1 প্লাস 6 মানে -6 প্লাস 6 মানে শূন্য, আবার অসঙ্গত আকার আসতেছে, মানে নিচে শূন্য আসতেছে। তাহলে আবার উপরে একটা x নিব আমরা, x কিউব, নিচে অন্তরীকরণ করলে হবে d এর অন্তরীকরণ 1, 6 এর শূন্য ইনভার্স x, x কিউব বাই 6 ইনভার্স x। তাহলে আমাদের এটা yp বাইর করা শেষ। এখন আমরা লিখব জেনারেল সলিউশন, gs y সমান yc প্লাস yp। yc মান আমরা পাইছিলাম a প্লাস bx প্লাস cx স্কয়ার ইনভার্স x, yp এর মান এই মাত্র বাইর করলাম x কিউব বাই 6 ইনভার্স x। এই অঙ্কের সমাধান শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।